কল্পনা করুন, এক সকালে ঘুম থেকে উঠে আপনি মোবাইল খুললেন। বিশ্বের সব নিউজ চ্যানেলে একটাই ব্রেকিং নিউজ: পৃথিবীর সমস্ত বরফ মাত্র 24 ঘন্টায় গলে গেছে। উত্তর মেরু, দক্ষিণ মেরু, গ্রিনল্যান্ড, হিমালয়, আল্পস, অ্যান্টার্কটিকা, সব বরফ শেষ। শুনতে অবিশ্বাস্য লাগছে। বাস্তবে এমনটা হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু যদি সত্যি এমন হতো, তাহলে কি পুরো পৃথিবী পানির নিচে চলে যেত? বাংলাদেশের কি হতো? ইন্ডিয়ার কি হতো? শ্রীলঙ্কার কি হতো? বিশ্বের সবচেয়ে বড় শহরগুলোর কি পরিণত হতো? আর মানুষ কি এই বিপর্যয় থেকে বেঁচে থাকতে পারত? আজকের ভিডিওতে আমরা বিজ্ঞানের তথ্য, সংখ্যা এবং বাস্তব গবেষণার ভিত্তিতে জানবো, যদি পৃথিবীর সব বরফ একদিনে গলে যায় তাহলে ঠিক কি ঘটবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমরা দেখব নতুন পৃথিবীর মানচিত্র কেমন হতে পারে। পৃথিবীতে আসলে কত বরফ আছে? বর্তমান পৃথিবীতে রয়েছে প্রায় 24 মিলিয়ন ঘন কিলোমিটার বরফ। এই বরফের প্রায় 90% রয়েছে অ্যান্টার্কটিকায়, আর প্রায় 8% রয়েছে গ্রিনল্যান্ডে। বাকি অংশ রয়েছে হিমালয়, আল্পস, আন্দিজ, রকি এবং পৃথিবীর বিভিন্ন হিমবাহে। আরও অবাক করার বিষয়, পৃথিবীর মোট মিঠা পানির প্রায় 68.7%ই এই বরফে জমে আছে। যদি এই বরফের সবটুকু গলে যায়, তাহলে সমুদ্রপৃষ্ঠে প্রায় 66 থেকে 70 মিটার বা প্রায় 216 থেকে 230 ফুট পর্যন্ত বেড়ে যেতে পারে। এটি একটি 20 তলা ভবনের সমান উচ্চতা। তো প্রথম 24 ঘন্টায় কি ঘটবে? তো এখন কল্পনা করুন, এই বিশাল বরফ মাত্র একদিনে গলে গেছে। বাস্তবে এত দ্রুত গলতে বিপুল পরিমাণ শক্তি লাগবে, যা প্রকৃতিতে সম্ভব নয়। কিন্তু হোয়াট ইফ হিসেবে ধরে নিই, বরফ ইতিমধ্যেই পানিতে পরিণত হয়েছে। কয়েক ঘন্টার মধ্যেই বিশ্বের সমুদ্রে অসংখ্য ট্রিলিয়ন টন অতিরিক্ত পানি যোগ হবে। সমুদ্রপৃষ্ঠ দ্রুত বাড়তে শুরু করবে। বিশ্বজুড়ে উপকূলীয় শহরগুলোতে বন্যা, জলোচ্ছ্বাস এবং ব্যাপক ধ্বংস শুরু হবে। কোন কোন শহর ডুবে যাবে? যদি সমুদ্রপৃষ্ঠে প্রায় 70 মিটার বেড়ে যায়, তাহলে বিশ্বের বহু বিখ্যাত শহরের বড় অংশ পানির নিচে চলে যাবে। এর মধ্যে রয়েছে নিউ ইয়র্ক, মিয়ামি, লন্ডনের নিম্নাঞ্চল, সাংহাই, টোকিওর উপকূল, ব্যাংকক, জাকার্তা, আমস্টারডাম, আলেকজান্দ্রিয়া, কলকাতার বিশাল এলাকা, হোসিমিং সিটি, নিউ অরলিন্স। অনেক দ্বীপরাষ্ট্র যেমন মালদ্বীপ, কিরিবাতি, টুভালু প্রায় পুরোপুরি অদৃশ্য হয়ে যেতে পারে। বিশ্বের প্রায় 600 মিলিয়নের বেশি মানুষ যারা বর্তমানে উপকূলীয় অঞ্চলে বাস করেন, তারা মারাত্মক ঝুঁকির মুখে পড়বেন। তো বাংলাদেশের কি হবে? বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলোর একটি। প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 1200+ মানুষ বসবাস করে। দেশের বড় অংশ সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 1 থেকে 5 মিটার উঁচু। যদি সমুদ্রপৃষ্ঠে 70 মিটার বাড়ে, তাহলে খুলনা, বরিশাল, পটুয়াখালী, ভোলা, সাতক্ষীরা, কক্সবাজার, নোয়াখালী, চট্টগ্রামের নিম্নাঞ্চল এবং দক্ষিণ পশ্চিম বাংলাদেশের বিশাল এলাকা পানির নিচে চলে যেতে পারে। আর ঢাকার আশেপাশের নদীগুলোর গতিপথ সম্পূর্ণ বদলে যেতে পারে। কোটি কোটি মানুষ জলবায়ু উদ্বাস্তুতে পরিণত হবে। পৃথিবীর তাপমাত্রা কেন আরো বাড়বে? বরফের সাদা রং, এটি সূর্যের প্রায় 80 থেকে 90% আলো প্রতিফলিত করে। এটিকে বলা হয় অ্যালভিডো ইফেক্ট। বরফ গলে গেলে তার জায়গায় থাকবে গাঢ় সমুদ্র। সমুদ্র সূর্যের অনেক বেশি তাপ শোষণ করবে, ফলে পৃথিবী আরো দ্রুত গরম হবে। এটি একটি পজিটিভ ফিডব্যাক লুপ, অর্থাৎ যত বরফ গলবে তত পৃথিবী গরম হবে, আর যত গরম হবে তত আরো বরফ গলবে। তো প্রাণীদের কি হবে? শুধু পোলার বিয়ার নয়, হাজার হাজার প্রজাতির ক্ষতিগ্রস্ত হবে। আর্কটিকে প্রায় 19,000-এর বেশি প্রাণী ও উদ্ভিদ প্রজাতি বাস করে। পেঙ্গুইনের অনেক উপনিবেশ সম্পূর্ণ হারিয়ে যেতে পারে। সিল, ওয়ালরাস, আর্কটিক ফক্স, স্ক্রিল এবং সমুদ্রের বহু খাদ্য শৃঙ্খল ভেঙে পড়বে। এর প্রভাব শেষ পর্যন্ত মানুষের খাদ্য ব্যবস্থায়ও পড়বে। তো সমুদ্র স্রোতের কি হবে? হ্যাঁ, সমুদ্রে বিপুল পরিমাণ মিঠা পানি মিশে গেলে আটলান্টিক মেরিডিওনাল ওভারটার্নিং সার্কুলেশন বা এমওসি দুর্বল হয়ে যেতে পারে। এই স্রোত প্রতি সেকেন্ডে প্রায় 17 মিলিয়ন ঘনমিটার পানি পরিবহন করে। এটি দুর্বল হলে ইউরোপে
হঠাৎ ঠান্ডা বেড়ে যেতে পারে, আফ্রিকায় বৃষ্টিপাত বদলে যেতে পারে, এশিয়ায় মৌসুমী বায়ুতেও পরিবর্তন আসতে পারে। তো আবহাওয়া কেমন হবে? বিশ্বজুড়ে চরম আবহাওয়া বাড়বে। কোথাও 50 ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা, আবার কোথাও অস্বাভাবিক ঠান্ডা। হারিকেন, ঘূর্ণিঝড়, বন্যা, খরা সবকিছুর তীব্রতা বাড়তে পারে, কারণ উষ্ণ সমুদ্র বেশি শক্তি সরবরাহ করে। আর পৃথিবীর মানচিত্র কেমন হবে? 70 মিটার সমুদ্রপৃষ্ঠ বৃদ্ধি মানে বিশ্বের উপকূল রেখা সম্পূর্ণ বদলে যাবে। অনেক সমভূমি সমুদ্রে পরিণত হবে, নতুন উপসাগর তৈরি হবে, কিছু পাহাড় নতুন দ্বীপ হয়ে উঠবে। আজ যেখানে কোটি কোটি মানুষ বাস করছে, ভবিষ্যতে সেখানে মাছ সাঁতার কাটতে পারে। তো সবচেয়ে অবাক করা তথ্য কি জানেন? অনেকেই মনে করেন উত্তর মেরুর বরফ গললেই সমুদ্রপৃষ্ঠ হঠাৎ বেড়ে যাবে। আসলে এটি পুরোপুরি সঠিক নয়, কারণ সমুদ্রে ভাসমান বরফ গলে গেলে সমুদ্র পৃষ্ঠে খুব সামান্যই বাড়ে, অনেকটা বরফ ভর্তি গ্লাসে বরফ গলে যাওয়ার মতো। কিন্তু স্থলভাগের বরফ, যেমন গ্রিনল্যান্ড এবং আর্কটিকার বরফ গললেই সমুদ্র পৃষ্ঠে নাটকীয়ভাবে উচ্চতা বাড়ে। তো বাস্তবে কি এমনটা সম্ভব? সুখবর হলো না, সব বরফ একদিনে গলে যাওয়া পদার্থবিজ্ঞানের নিয়ম অনুযায়ী প্রায় অসম্ভব। বর্তমান বৈশ্বিক উষ্ণায়নের হার অব্যাহত থাকলেও পৃথিবীর সব স্থলভাগের বরফ গলতে হাজার হাজার বছর লেগে যেতে পারে। তবে বিজ্ঞানীরা সতর্ক করেছেন, শুধু আগামী শতাব্দীতেই সমুদ্রপৃষ্ঠ কয়েক 10 সেন্টিমিটার থেকে 1 মিটারেরও বেশি বাড়তে পারে, যদি গ্রিনহাউস গ্যাস নির্গমন উল্লেখযোগ্যভাবে কমানো না যায়। অর্থাৎ আমরা আজ যে সিদ্ধান্ত নিচ্ছি তার প্রভাব অনুভব করবে আগামী বহু প্রজন্ম। তো পৃথিবীর বরফ শুধু জমাট পানি নয়, এটি আমাদের গ্রহের প্রাকৃতিক এয়ার কন্ডিশন। এটি সমুদ্রের ভারসাম্য রক্ষা করে, জলবায়ু নিয়ন্ত্রণ করে, অসংখ্য প্রাণীর আবাসস্থল আর মানব সভ্যতার ভবিষ্যতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যদি পৃথিবীর সব বরফ সত্যি একদিন গলে যায়, তাহলে আমরা আর আজকের পৃথিবীতে থাকবো না। সেটি হবে সম্পূর্ণ নতুন মানচিত্র, নতুন জলবায়ু এবং নতুন বাস্তবতার একটি গ্রহ। এখন আপনার জন্য একটি প্রশ্ন, আপনার যদি সুযোগ থাকতো সমুদ্রপৃষ্ঠ 70 মিটার বেড়ে যাওয়ার আগেই পৃথিবীর কোন শহরটি একবার ঘুরে দেখতে চাইতেন, কমেন্টে সেই শহরের নাম লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ইনফোনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, কারণ ইনফোনারিতে আমরা বিজ্ঞানের সবচেয়ে জটিল বিষয়গুলোকে বাস্তব তথ্য, সংখ্যা এবং সহজ ভাষায় তুলে ধরি। ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী ভিডিও।